ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। আজকের নির্বাচন ব্যবস্থা তো দেখছেন, এখন নির্বাচনী কেন্দ্রের বাইরে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আজকে হিরো আলমের উপর আক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী কষ্টবিদ্ধ এই জাতির কাছে। আজকে হিরো আলমের জায়গায় যদি অন্য কোনো গুনার প্রার্থী হতো তাহলে আপনাদের অবস্থা কি হতো? দেশটা কি আপনাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি? এই দেশে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে গতকালকে হিরো আলমের সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে এখন সারা বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে সেই হামলাকে কেন্দ্র করে এবার অনেক রহস্য বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা, কেন হিরো আলমের সাথে এমন হামলা হয়েছে আর সেই সকল বিষয়গুলো এবার বর্ণনা করেছেন একজন পুলিশ এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার জাতিসংঘ থেকে কঠিন বার্তা এসেছে। দর্শক বন্ধুরা, আপনাদের সামনে অত্যন্ত চমৎকার কিছু বিষয় তুলে ধরবো। সেই সকল বিষয়গুলো জানলে অনেক কিছু বুঝতে পারবেন কেন হিরো আলমের সাথে এমন করা হয়েছে এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে হকার অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছে, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। ঘুষি মারতেছে হিরো আলমকে, সে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াইয়া রিকশায় উঠেছে, রিকশার থেকে তাকে নামিয়ে আবার তাকে পিটানো দিয়েছে। এরপরে সে জানের ভয়ে পালানোর জন্য সে সামনের দিকে দৌড়াতে আছে, তাকে পিছন থেকে ইট মারতেছে, তাকে পিছন থেকে তারা লাঠি মারতেছে। হিরো আলম প্রাণ বাঁচাতে অল্পের জন্য আমি মনে করি হিরো আলম বেঁচে গেছে। আজকে হিরো আলম মারা যেত, যে আক্রমণ হিরো আলমের উপরে হয়েছে, আজকে হিরো আলম বাঁচত না। আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আপনারা সাক্ষী, এই হিরো আলমের কারণে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আজকে বাংলার আকাশ বাতাস সাক্ষী, এই হিরো আলমের মধ্য দিয়ে গণতন্ত্রের স্বাধীনতা এই বাংলার মাটিতে অর্জন হবে আগামী দিনে। আজকে হিরো আলমের উপর আক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী কষ্টবিদ্ধ এই জাতির কাছে। আজকে হিরো আলমের জায়গায় যদি অন্য কোনো গুনার প্রার্থী হতো তাহলে আপনাদের অবস্থা কি হতো? দেশটা কি আপনাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি? এই দেশে আপনারা রাজনীতি করবেন, আর কেউ রাজনীতি করতে পারবে না। হিরো আলমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি আমরা অনেকেই, কিন্তু তাই বলে হিরো আলমকে আপনারা ফুটবল খেলতে পারেন না কৃষ্ণালা রাস্তার ভিতরে। কে দিয়েছে আপনাদেরকে সাহস? কে দিয়েছে? এগুলা কি মঙ্গল গ্রহের এলিয়ন? আজকে হিরো আলম রক্তাক্ত, রক্তাক্ত মানবতা, রক্তাক্ত ভোট কেন্দ্র, রক্তাক্ত নির্বাচন ব্যবস্থা মিয়া। এই নির্বাচন কমিশনার, আমি বলেছিলাম আপনাকে দিলে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত বাংলার মাটিতে সুস্থ নির্বাচন সম্ভব না। এই জন্য আমি হিরো আলমকে বলেছিলাম যে আপনি নির্বাচনে জিততে পারলে আমি হাতে চুরি করবো। কেন বলেছি? আমি জানতাম যে এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটবে। তাই আমি বলবো আগামী দিনে বাংলাদেশের কোন সচেতন ক্যান্ডিডেট কোন নির্বাচন অংশগ্রহণ করবেন না। আমি আজকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের পায়ে ধরে বলছি, আজকে আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতার পায়ে ধরে বলছি, আগামী সংসদ নির্বাচনে আপনারা কেউ অংশগ্রহণ করবেন না, তাহলে আপনারা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আসামি হয়ে থাকবেন। এই নির্বাচনকে আমরা বয়কট করি, এই নির্বাচনকে আমরা ধিক্কার জানাই। আজকে হিরো আলমের উপর আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা জাতির কাছে স্মরণকালের স্মরণীয় ক্ষুণ্ণ হয়েছে। আজকে হিরো আলমের উপরে আক্রমণের মধ্য দিয়ে শেখ হাসিনার ইমেজ দিনের সাথে মিশে গেছে। আজকে হিরো আলমের উপরে আক্রমণের মধ্য দিয়ে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা সুশীল সমাজের লোকেরা জাতির কাছে আপনারা চূড়ান্ত অপরাধী। কেন আজকে হিরো আলমের নিরাপত্তা দিতে পারলেন না? কেন আজকে হিরো আলমের নিরাপত্তা দিতে পারলেন না? পুলিশ কোথায় ছিলেন যখন হিরো আলমকে রাজপথে গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী বেদম ভাবে পিটাচ্ছে? পুলিশ কি করেছেন? আপনারা কোথায় ছিলেন? এখন কি আমরা ধরে নেব যে আপনারা হিরো আলমকে রাস্তায় ছেড়ে দিয়েছেন গুন্ডা বাহিনীর লেলিহীন শিকার কাছে? আজকে আমি বারবার বলেছি, গোটা বাংলাদেশে শিশু আর পাগল ছাড়া প্রত্যেকটা মানুষ হিরো আলমের উপরে আক্রমণ করাতে ক্ষিপ্ত, হতাশ। আজকে কি ভাই, এটা কি স্বাধীন বাংলাদেশে আজকে হিরো আলমকে যারা মেরেছে তারা কি মঙ্গল গ্রহের এলিয়ন? আজকে যারা হিরো আলমকে পিটাইছে তারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? আজকে হিরো আলম বাংলার নেলসন ম্যান্ডেলায় পরিণত হয়েছে। আজকে হিরো আলমের যোগ্যতা নিয়ে যতটুকু প্রশ্ন ছিল, আজকে আর সেই প্রশ্ন নাই। আজকে হিরো আলম হয়ে গেছে সত্যিকারের হিরো। আজকে আমি বলবো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি কোনোদিন আর হিরো আলমের বিপক্ষে যাব না। আমি বরঞ্চ যদি আমি সুযোগ পাই
হিরো আলমের কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী দিনে জিহাদ করবো যদি সুযোগ পাই। শুধু আমি না, আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী মানুষ প্রস্তুত সন্ত্রাস, চোর, বাটপারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমি বলবো নির্বাচন কমিশনার পালিয়ে যান, সময় আছে। সব জায়গায় ভোট সুন্দরভাবে হয়েছে। এখন নির্বাচনী কেন্দ্রের বাইরে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। তদন্ত করে দেখছি কেন এই ঘটনাটি ঘটেছে এবং কেন তার উপর হামলা করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এই ঘটনার ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলি দেখে যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। হিরো আলম ভাইয়ের অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সিতে আছে। স্যার তো বলতেছে ভিতর থেকে এরা বুয়া বুয়া বললা আর জয় বাংলা বললা ধরছিল আলম ভাইয়ের, আমি কিনেছি লাড়ি নিয়ে একজনের লাড়ি তারপরে প্যারিস আমাদের এবার একটা এজেন্ট তাকে মারছে দিন খুশি প্রাপ্তি। আমাদের কিছু লোক আছে মানে দূর দিচ্ছে, আমাদেরকে মারছে। স্পটে অবস্থা খুবই খারাপ ছিল, এখনো পর্যন্ত গম্ভীর নাই, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। বেশিরভাগ কেন্দ্রের মাঝে আমাদের এজেন্ট গুলি বের করে দিচ্ছে। মানে এখানে উনি সিকিউর আর কি একদম 100%। জি, একটু আপনারা একটু রুমটা ছেড়ে দেন। কথা বলার চেষ্টা করেছেন বা হ্যাঁ, কথা বলার চেষ্টা করছি। আসলে দুর্বল উনি শুয়ে আছে। উনি কি অভিযোগ করেছেন? না না, কোনো কথা বলেন আমাদের সাথে। আচ্ছা, কোনো কথা হয় নাই। উনি 100% নিরাপদ, আপনারা নিশ্চিত থাকতে পারেন। মানে উনি নিরাপদ আছেন? হ্যাঁ, নিরাপদ, 100% নিরাপদ। আমরা সব রুরাল কেন্দ্রে গেছি, 40-45টার মতন কেন্দ্রে আমরা ঘুরছি। বেশিরভাগ কেন্দ্রের মাঝে আমাদের এজেন্টগুলি বের করে দিছে। মিডিয়াতেও জানে, তাদের সামনে এসে আমাদের এবার একটা এজেন্ট তাকে মারছে, মেরেও বার করে দেওয়া হয়েছে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। এদিকে মঙ্গলবার এক টুইট বার্তায় হিরো আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের ঢাকা মিশন। সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন্দা লুইজাসের করা এক টুইটে বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন। এই ধরনের হামলার ঘটনা মর্মান্তিক। সোমবার ভোট গ্রহণের প্রায় শেষ দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হামলার মুখে পড়েন হিরো আলম। ক্ষমতাসীনরাই সেই হামলার সাথে জড়িত বলে অভিযোগ তোলেন হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস। মারধরের ফুটেজ দেখে ওই ঘটনায় জড়িত 7 জনকে এর মধ্যে আটক করার কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান, তবে এখনও সে ঘটনায় কোনো মামলা হয়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে জাতিসংঘ এবং বিভিন্ন দেশ থেকে এই হিরো আলমের হামলাকে কেন্দ্র করে তীব্র নিন্দা এবং প্রতিক্রিয়া জানাচ্ছে এবং সেই সাথে সেই সকল হামলাকারীদেরকে কঠিন বিচারের আওতায় আনার জন্য তারা জোর দাবি করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি এই ঘটনাটি আগে থেকে পরিকল্পিতভাবে সাজিয়েছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে